বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত পৃষ্ঠা নাম্বার 184 এবং 185 পৃষ্ঠার অনুশীলনী 9.1-এর 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের সমাধান দেখব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 6 নম্বর বলছে প্রমাণ করো যে ক নাম্বার 1/sec² a প্লাস 1/cosec² a সমান সমান 1। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি করার জন্য আমাদের তিনটা সূত্র দরকার হবে। তিনটা সূত্রটি তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এক নাম্বার হচ্ছে cos² θ প্লাস sin² θ সমান 1। আবার দুই নম্বর হচ্ছে cos θ সমান সমান 1/sec θ, আবার sin θ সমান সমান 1/cosec θ। এই তিনটা সূত্র হলে আমরা এই ক নম্বর প্রশ্নটি সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধু, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ এবং ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ আমরা লিখে সমাধান করি, ডান পক্ষ আমাদের 1 দেখাতে বলছে, এই জন্য আমরা প্রথমে বাম পক্ষ লিখে এটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা বাম পক্ষটি লিখে নিছি। এখন দেখো আমরা সূত্র অনুসারে কিন্তু জানি 1/sec a সমান সমান, আমরা কিন্তু জানি দেখো 1/sec a সমান জানি আমরা cos a। তাহলে দেখো এখানে শুধুমাত্র থিটা এর জায়গায় a কোণ দেওয়া আছে এখানে, আর আমরা যেহেতু সূত্র থিটা দিয়ে শিখছি, সুতরাং আমি এখানে থিটা দিয়ে লিখছি cos θ সমান সমান 1/sec θ। তাহলে আবার 1/sec θ সমান সমান cos θ। দেখো তাহলে 1/sec θ সমান আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে sec a আছে তাহলে আমরা sec a লিখবো, আর এখানে বর্গ করা আছে আমরা সুতরাং বর্গ করব। তাহলে 1/sec সমান লেখা যায় cos θ। সুতরাং আমরা এখানে লিখতে পারি cos² a, যেহেতু এখানে a কোণ, প্লাস 1/cosec² a। দেখো sin θ সমান সমান 1/cosec θ। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটি এখানে লিখতেছি 1/cosec θ সমান সমান আমরা জানি sin θ। সুতরাং 1/cosec² a সমান সমান আমরা লিখতে পারি sin² a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো cos² θ প্লাস sin² θ সমান কিন্তু 1। সেই জন্য শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু এখান থেকে সরাসরি 1 লিখতে পারি সূত্র ব্যবহার করে। আমরা দেখো 2 নম্বর সূত্রটি এবং 3 নম্বর সূত্রটি আমরা দ্বিতীয় লাইনে ব্যবহার করছি, এবং 1 নম্বর সূত্রটি এখানে আমি তৃতীয় লাইনে ব্যবহার করছি। দেখো আমরা জানি cos² θ প্লাস sin² θ সমান 1। যেহেতু এখানে a লেখা আছে, সুতরাং আমরা a দিয়ে করব। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধু, তারপরে তুমি লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা খ নম্বর সমাধান করব। দেখো খ নম্বর হচ্ছে 1/cos² a মাইনাস 1/cot² a সমান 1। তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের তিনটি সূত্র জানতে হবে। প্রথমত 1 নম্বর হচ্ছে 1/cos θ সমান সমান sec θ। 2 নম্বর হচ্ছে 1/cot θ সমান সমান tan θ। আবার 3 নম্বর হচ্ছে sec² θ মাইনাস tan² θ সমান সমান 1। শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমি বাম পক্ষটি লিখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাম পক্ষটি লিখে নিছি। এখন দেখো আমরা সূত্র প্রয়োগ করব। 1/cos θ সমান সমান sec θ জানি, সুতরাং আমরা লিখব sec² a, যেহেতু এখানে স্কয়ার আছে এবং a কোণ আছে। তারপরে 1/cot² a সমান সমান লেখা যায় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি 1/cot θ সমান সমান tan θ। সুতরাং আমি লিখতেছি এখানে tan² a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা একটা সূত্র জানি, 3 নম্বর সূত্রটি, যে sec² θ মাইনাস tan² θ সমান 1। এক্ষেত্রে এখানে মান হবে 1। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধু, এরপরে তুমি লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 6 নম্বরের গ নম্বর প্রশ্ন দেখব। 6 নম্বর গ নম্বর প্রশ্ন হচ্ছে 1/sin² a মাইনাস 1/tan² a সমান সমান 1। এখানে তিনটি সূত্র দরকার হবে। প্রথমত cosec θ সমান সমান 1/sin θ আমরা জানি, আবার cot θ সমান সমান 1/tan θ আমরা জানি।
তারপরে 3 নম্বরে হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1, এটাও আমরা জানি। শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা বাম পক্ষটি লিখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখো 1 ডিভাইডেড সাইন এর সূত্র প্রয়োগ করব। 1 ডিভাইডেড সাইন থিটা সমান লেখা যায় কোসেক থিটা, অথবা কোসেক থিটা সমান সমান লেখা যায় 1 ডিভাইডেড সাইন থিটা। তাহলে 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা সমান শিক্ষার্থী বন্ধু আমি লিখতে পারি কিন্তু এখানে কোসেক স্কয়ার এ, কারণ এখানে এ আছে মাইনাস। এবার দেখো 1 ডিভাইডেড tan স্কয়ার এ সমান লেখা যায় কট স্কয়ার এ। তাহলে এখানে আমি লিখতেছি কট স্কয়ার এ, কারণ কট থিটা সমান লেখা যায় 1 ডিভাইডেড tan থিটা, এজন্য। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। শিক্ষার্থী বন্ধু, এটাও কিন্তু একটা সূত্র যা আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখানে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, সুতরাং এখানে 1 হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 7 নম্বরের ক নম্বর এবং খ নম্বর সমাধান করব। দেখো 7 নম্বরের ক হচ্ছে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ সমান 1, এবং খ নম্বর সেক এ ডিভাইডেড কস এ মাইনাস tan এ ডিভাইডেড কট এ সমান 1। শিক্ষার্থী বন্ধু, এক্ষেত্রে আমরা বাম পক্ষটি লিখে নেব। দেখো শিক্ষার্থী বন্ধু, আমি বাম পক্ষটি লিখে নিছি। এখন দেখো উপরে আছে সাইনে, নিচে আছে কোসেকে। তাহলে সাইনকে ভাঙলে কিন্তু কোসেক হয়, আবার কোসেককে ভাঙলে কিন্তু সাইন হয়। তাহলে যে কোনো একটাকে তুমি ভাঙতে পারো, তাহলে তুমি একটা কেটে দিতে পারবা। সুতরাং আমি নিচেরটা যদি ভাঙি, দেখো এরকম করে উপরে সাইন সাইনই থাকবে, নিচে দেখো 1 ডিভাইডেড সাইন এ করা যায়। তারপরে শিক্ষার্থী বন্ধু, এখানেও তাই, উপরে কস এরকমই রাখবো, নিচে হচ্ছে সেক সমান লেখা যায় 1 ডিভাইডেড কস। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধু, এই যে এটা কিন্তু ভাগ চিহ্ন, তাহলে সাইনের সাথে 1 ডিভাইডেড সাইন ভাগ আছে। তাহলে আমরা কি করব, সাইন এ উপরেরটা লিখবো, ভাগ আছে সুতরাং গুণ দেব। এবার দেখো এই যে সাইন আছে এখানে নিচে, সুতরাং এটা উপরে চলে যাবে, ভাগ হলে গুণ করলে উপরে চলে যায় আর নিচে 1 হবে। এক্ষেত্রে এটাও হবে cos a গুণ cos উপরে উঠবে, নিচে 1 চলে যাবে। এখন শিক্ষার্থী বন্ধু দেখো এটা উপরে এটা উপরে, তাহলে সাইন সাইন গুণ করলে সাইন স্কয়ার এ প্লাস এখানে দেখো cos cos গুণ দিলে cos স্কয়ার এ। নিচের 1 এর দাম নেই, নিচে 1 আমরা লিখবো না, তাহলে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান সমান লেখা যায় 1। এটা একটা সূত্র শিক্ষার্থী বন্ধু, যেমন আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটাই আমরা কিন্তু সূত্র থেকে জানি। এক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, সুতরাং এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 7 খ নম্বর দেখব। দেখো 7 খ নম্বর 7 ক নম্বরের অনুরূপ। তাহলে এখানে আমরা যে কোনো একটাকে সূত্র প্রয়োগ করতে পারি, হয় নিচেরটা না হলে উপরেরটা। শিক্ষার্থী বন্ধু, আমি প্রথমে বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষ লিখে নিছি। এখন শিক্ষার্থী বন্ধু, আমি দেখো নিচেরটাকে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সেকে আবার কসকে ভাঙলে লেখা যায় 1 ডিভাইডেড সেকে, কারণ কজের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড সেক। এরপর উপরেরটাকে আমরা এরকম করে লিখব যা তাই, আবার নিচেরটাকে আমরা করব কি 1 ডিভাইডেড tan করব। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা একটু উল্টিয়ে দেব। দেখো সেকে গুণ আবার সেকে ডিভাইডেড 1, 1টাকে নিচে দিয়ে দেব কারণ এটা 1 উপরে আছে আর এখানে ভাগ আছে, সুতরাং আমি উল্টিয়ে দিছি। এবার tan a গুণ tan a ডিভাইডেড 1। এরপর দেখো সেক আর সেক গুণ দিলে শিক্ষার্থী বন্ধু সেক স্কয়ার এ হয়, নিচের 1 এর দাম নেই, আবার tan গুণ দিলে হয় tan স্কয়ার এ। তাহলে আমরা জানি শিক্ষার্থী বন্ধু যে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1।
সেজন্য আমরা এখান থেকে সরাসরি 1 লিখতে পারি, এটাই হচ্ছে ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধু, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 7 নম্বরের গ নম্বর প্রশ্ন সমাধান করব। 7 গ নম্বর দেখো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার এ সমান 1। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো প্রথম ভগ্নাংশটির সাথে আছে সাইন স্কয়ার আর দ্বিতীয় ভগ্নাংশটির সাথে আছে কোসেক স্কয়ার। এজন্য আমরা দুইটাকে সাইন স্কয়ার বানাবো, নতুবা দুইটাকে কোসেক স্কয়ার বানাবো। আমি দুইটাকে সাইন স্কয়ার বানাচ্ছি দেখো। তার আগে আমরা বাম পক্ষটি লিখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পক্ষটি লিখে নিছি। এখন দেখো আমরা এটা করব, এজন্য আমরা প্রথম ভগ্নাংশটিকে ওই রকম রেখে দেব। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা যদি দুই ভগ্নাংশটির নিচে সাইন আনতে চাই, সেজন্য এই সাইন আনার জন্য এই কোসেককে আমরা ভাগ করব। দেখো কোসেকের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ, অর্থাৎ আমরা কোসেক থিটা সমান সমান জানি 1 ডিভাইডেড সাইন থিটা। এজন্য আমি 1 বাই সাইন স্কয়ার এ লিখলাম, কারণ এখানে স্কয়ার এবং এ আছে। এরপরে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, দেখো শিক্ষার্থী বন্ধু এখানে কিন্তু লসাগু হবে নিচে, তাহলে নিচে যদি সাইন স্কয়ার লসাগু নেই, সুতরাং সাইন স্কয়ার লসাগু নেওয়ার কারণে এখানে যেহেতু নিচে কিছু নেই, সুতরাং 1 এর সাথে সাইন স্কয়ার দ্বারা গুণ হবে, তাহলে সাইন স্কয়ার এ প্লাস, এখন দেখো সাইন স্কয়ার দ্বারা এই সাইন স্কয়ারকে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা এই 1 কে গুণ দিলে 1ই থেকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্রথম ভগ্নাংশটিকে আবার একইভাবে লিখব প্লাস, এবার আমরা এটাকে উল্টিয়ে দেব। এই যে 1 এর সাথে দেখো এটা ভাগ, সুতরাং আমরা কি করব, উল্টিয়ে দেব সাইন স্কয়ার এ, এরপরে 1 প্লাস সাইন স্কয়ার এ। এবার দেখো আমরা এই 1 দিয়ে এই সাইনকে গুণ দিয়ে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা দেখো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, এবার দেখো 1 দ্বারা সাইনকে গুণ দেব, তাহলে সাইন স্কয়ার এ আবার 1 প্লাস সাইন স্কয়ার এ। শিক্ষার্থী বন্ধু এখন দেখো দুইটার নিচে কিন্তু 1 প্লাস সাইন স্কয়ার এ এবং 1 প্লাস সাইন স্কয়ার এ চলে আসছে। এখন আমি দেখো এখানেই করতেছি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা 1 প্লাস সাইন স্কয়ার এ লসাগু নেব, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ। এখন এই যে এটা দ্বারা হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, অর্থাৎ লসাগু আর হর একই, সুতরাং উপরকার যে 1 আছে সেই 1টাই আমাদের হবে। এবার দেখো আবার 1, দেখো হর আছে 1 প্লাস সাইন স্কয়ার এ, এখানে লসাগু আছে 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে কেটে যাবে, কেটে যাওয়ার পরে উপরে যে সাইন স্কয়ার আছে সেটাই হবে, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ। শিক্ষার্থী বন্ধু উপর এবং নিচে কিন্তু আমাদের একই, সুতরাং আমরা এরকম করে কাটাকাটি করতে পারি পুরোটাই, তাহলে কিন্তু আমাদের 1 হয়, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধু এরপরে তুমি লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।